বাল্যবিবাহের স্বাস্থ্য ঝুঁকি এর মধ্যে আসলে ভ্যাকসিনেশনের কোনো ভূমিকা রয়েছে কিনা? অবশ্যই দেশে স্কুল পর্যায়ে কিন্তু এখন ভ্যাকসিনেশন মিজেলস ভ্যাকসিন দেওয়া হয়, বা যারা 10 থেকে 40 বছর পর্যন্ত যে তাদের 5টা টিকা দেওয়া হয়। কিন্তু অনেকে সেই টিকা অ্যাভেল না করে, তাহলে ডিউরিং প্রেগনেন্সি তার কিছু কিছু ভ্যাকসিন নেওয়া প্রয়োজন। একটা হলো টিটানাস টক্সয়েড, এটা 16 উইকের পর থেকে মিনিমাম 2টা যেন, যদি আগে না নিয়ে থাকে তা মিনিমাম 2টা নেয়। আর আগে যদি এই মেয়েটা নিয়ে থাকে 5টা, তাহলে এই প্রেগনেন্সিতে আর টিটানাস ভ্যাকসিন নিতে হবে না। আর একটা ভ্যাকসিন গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এলাকায় হেপাটাইটিস বি প্রিভিলেন্স বেশি, যে এলাকায় হেপাটাইটিস বি এর মানে জন্ডিসের প্রিভিলেন্স, ভাইরাসের প্রিভিলেন্স বেশি, সেইখানে হেপাটাইটিস বিও নিতে পারে ডিউরিং প্রেগনেন্সি। এছাড়া অন্য ভ্যাকসিন ইউজুয়ালি আমরা প্রেগনেন্সিতে দেই না। আর যদি যেটা আমাদের খুবই একটা ঝামেলা গেল, যে করোনার সময় যে ভ্যাকসিনটা, ওটা প্রেগনেন্সিতে অ্যালাউড। তো কাজে এই 3টে ভ্যাকসিন আমরা প্রেগনেন্সি দিতে পারি। টিটানাস চোখ বন্ধ করে দেওয়া যেতে পারে, আর যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন যদি প্রিভিলেন্স বেশি থাকে ওই এলাকায়, তাহলে নিতে পারে। আর করোনা তো আর আল্লাহ না করুক আর করোনা না হয় আমাদের, করোনার ভ্যাকসিনটা প্রেগনেন্সিতে দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই।